বাবার বাড়িতে অনেক পুকুর, ডোবা, নালা, বেড়খানা রয়েছে। আর এই ডোবা, নালা, বেড়খানাগুলোতে বাহিরের অনেক জিয়াল মাছ পড়ে। আজকে তেমনি আমরা একটা ডোবা থেকে মাছ ধরবো। মাছ ধরার জন্য প্রথমে আমরা মোটর বসিয়েছি। মোটর দিয়েই পানি চলা হচ্ছে। পানি পুরো শুকিয়ে গেলে তারপরে আমরা মাছ ধরবো। তো এদিকে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে প্রায়, আর অল্প কিছু পরিমাণে পানি আছে। তো পুকুরের মধ্যে এই যে ডালপালাগুলো ছিল, ভাবছিলাম যে এগুলো আগে তুলে নিতে হবে, না হলে মাছ ধরতে পারবো না। তার জন্য বাবা পুকুরে নেমে পড়লো ওই ডালগুলো তোলার জন্য। আর এদিকে আমি দেখছিলাম মাছ কতটা পরিমাণে আছে। আসলে মোটামুটি প্রথমে ভালোই তো মনে হচ্ছিল যে মাছ ভালোই আছে, নাড়াচাড়া করছিল। তবে বাবার কাছ থেকে শুনেছিলাম গত বছর নাকি অনেক মাছ পড়েছিল এই ডোবাটাতে। প্রচুর পরিমাণে গজাল মাছ, শোল মাছ এগুলো পড়েছিল। দেখো বন্ধুরা, এদিকে কাণ্ড। এদিকে পুকুর জল শুকাতে পারছিলাম না, আর এদিকে বাঁধ ভেঙে আর অন্য একটা ডোবা থেকে জল চলে আসলো। এতটা পরিমাণে জল চলে আসলো, বাবা বাঁধটা আর সামলাতে পারছিল না। তো এখন এই জল, ওই অন্য ডোবার জল এসে আবার এই ডোবাটা পুরোটাই ভরে গেল। দ্বিগুণ সময় আমাদের লেগে গেল এই পুকুরটা, এই ডোবাটা জল শুকাতে। তা কিছুই করার নেই, ভাগ্যের নির্মম পরিহাস, যেটা ভাগ্যে ছিল সেটাই আর কি হলো। এখন আবার অনেকটা সময় নিয়ে এই জলগুলো শুকাতে হবে। তো জল শুকাতে শুকাতে আমার একটা কাকাতো ভাই পাশের ঘরের বলছিল, দিদি ডাব খাবি? তো আমি বলছি হ্যাঁ খাবো। তবে ও অনেক ছোট, ওকে আমি গাছে তুলতে চাইনি, কিন্তু ও জোর করে গিয়ে 3টে ডাব পেড়ে নিয়ে আসলো। আমরা এখানে এসেছি, কোনো দাও কাছে কিছুই নিয়ে আসিনি। তো কি করব, ডাব কিভাবে খেতে হবে? তো এখন ও আমাকে বুদ্ধি দিল, দিদি গাছের সাথে টাক দিয়ে ফাটিয়ে আমরা ডাবটা খেয়ে নিই। বাড়ি থেকে গামলা নিয়ে আসছিলাম। তো ডাবগুলো অনেক কচি ছিল। ও ডাবগুলো একটা একটা ধুয়ে গাছের সাথে একটা একটা বাড়ি মারছিল, আর ডাবগুলো ফেটে যাচ্ছিল। তো সেভাবেই আমরা জল বের করে খেয়ে নিলাম। আসলে বাড়িতে ভাবে আসলে আমরা এরকম দুষ্টুমি করেই থাকি। আমরা আমাদের গাছ থেকে ডাব পেড়ে খাই, মজা করি, আর কত কিছু করি। তো এই যে একটা ডাব প্রথম ওদেরকে খাইয়েছি, এবার দ্বিতীয় ডাবটা এবার আমি খাচ্ছি। ডাবগুলো ছোট হলেও জলটা কিন্তু বেশ মিষ্টি ছিল। ভাবতেই পারিনি এত মিষ্টি লাগবে। কিন্তু তৃতীয় ডাবটা ফাটাতে গিয়ে দেখি দুর্ভাগ্য, এই ডাবটাতে একটুও জল ছিল না, একদম শুকনো ছিল। আসলে ডাবটা সূর্য ফাটা ছিল, যে কারণে জলগুলো সব শুকিয়ে গিয়েছে। পরে আর ডাবটা খাওয়া হলো না। ভাবছিলাম এটা কেটে আবার সবাইকে মিলে একটু একটু করে খাবো, কিন্তু তার খাওয়া হলো না। পরে এই যে আমরা ডাবের খানা খাচ্ছিলাম, এই যে ডাবের যে ভিতরের চারার অংশটা থাকে, কচি ডাবের খুব নরম থাকে আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দুজনে এই যে মানে দুষ্টুমি করছিলাম, এগুলো খাচ্ছিলাম আর মজা করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করলাম। তো আমরা এরকম করেই থাকি, এটা কোনো বিষয় না আমাদের কাছে। তো পরবর্তীতে এই যে আবার বাবা ডালপালা তুলতে নেমে পড়লো। আমি ডালগুলো বাবা উঠিয়ে দিচ্ছিল, আমি টেনে টেনে ভিতরে নিয়ে যাচ্ছিলাম। একার পক্ষেই ডালগুলো ওঠানো কোনোভাবেই সম্ভব না, কারণ একজনে তুলে দিলে আর একজন টেনে সরিয়ে নিতে হয়। তো আমি বাবাকে একটু সাহায্য করছিলাম। আসলে আমাদের তো ভাই নেই, আমরা 4 বোন। এইসব কাজকর্ম ভাইরা থাকলে ভাইরাই করতো, কিন্তু আমার ভাই নেই যেহেতু বাবার সাথে সাথে একটু হাতে হাতে তাল মেলাতে হয়। না হলে পুরোটাই তার উপরে প্রেশার পড়ে যায়, আর তার অনেকটাই কষ্ট হয়। এই ঠান্ডার ভিতরে জলে নেমে মাছ ধরছে বাবা। আসলে তার এই বয়সে এই সমস্ত কাজ করা একদমই ঠিক না, কিন্তু কিছু করার নেই, কারণ নিজেদের কাজ যখন করতে হয় তখন অন্য লোককে খুঁজে পাওয়া যায় না, আর অন্যকে কোনো কাজেই সময় মতো পাওয়া যায় না। তাই নিজের কাজ দেখা যায় নিজেকেই করতে হয়, কিছু করার নেই। বাবা ওইখান থেকে পাইপের গোড়ার থেকে মাটি তুলে উপরে ছিল, কারণ পাইপে পুরোপুরি জল পাচ্ছিল না। আর ওই মাটির সাথে কিছু মাছ উপরে চলে আসছিল। আমার ছোট্ট একটা কাকাতো বোন পাশের ঘরের, ও মাছগুলো কুড়িয়ে দিচ্ছিল, এনে এনে পাতিলের মধ্যে রাখছিল। এদিকে পাশের ঘরের কাকি ও চলে আসে, ও নিয়ে এসেও দাঁড়ায়। ছেলেকে, এই যে কাকির ছেলে হচ্ছে ওই ভাইটা, ওকে নিয়ে যেতে চাইলো বাড়িতে, কিন্তু আমি পরে বললাম যে না থাকো, এখানে মাছ ধরবে।
এদিকে বাবা কিন্তু অনেকগুলো মাছ ধরে ফেলেছে, আর এখানে বেড়ের কিছু জল ছিল ডোবাটার, সেগুলো উপরে তুলে দিচ্ছিল। ওই জলের সঙ্গে কিছু মাছ উপরে চলে যাচ্ছিল, তো আমরা উপরে বসে সেই মাছগুলো কুড়াচ্ছিলাম ওই যে বাগানের মধ্যে থেকে। এতটা বেশি পাতা ছিল যে মাছগুলো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমার ওই কাকাতো বোনটা আমাকে হেল্প করলো মাছগুলো কুড়োতে। এদিকে বাবা কিন্তু মাছ ধরেই যাচ্ছে। মাছ খুব একটা কমও পেলাম না, তবে খুব একটা বেশি বড় মাছ পাওয়া যায়নি। এখানে গত বছর এখান থেকে নাকি অনেক বড় বড় মাছ ধরা হয়েছিল, এবং দুবার নাকি এই ডোবাটা সেচে মাছ ধরেছিল, এবং খুবই নাকি অনেক মাছ পেয়েছিল। যাই হোক, সব বছর তো একরকম যায় না, সময় সব সময় একরকম যায়, একরকম যায় না। এক এক বছর এক এক রকম পরিবেশ পরিস্থিতি, এবং মাছও সেরকমই থাকে। তো আমরা এই যে বাগানের উপরে যে জল ফেলছিল, সেই জলের মধ্যে থেকে কিছু মাছ কুড়িয়ে গামলায় রেখে দিলাম। এদিকে কাকাতো ভাইটা নেমে পড়লো মাছ ধরার জন্য। ওর আবার এই সমস্ত কাজ করতে খুবই ভালো লাগে। তো বাবা একদিক থেকে ধরে যাচ্ছিল, ও পিছন পিছন মাছ ধরছিল। ওর সাথে অনেক মজা করছিলাম, দুষ্টুমি করছিলাম, ওকে বলছিলাম, বক বক করে বলছিলাম যে তুই একটা বকের মতো বসে আছিস মাছ খাবি বলে। তো এইটা কিছুটা পরিমাণে মাছ ধরে আমি উপরে তুলে নিলাম এবং ধুয়ে রাখলাম একটা পাতিলে। তো বন্ধুরা, আজকে শেষ পর্যন্ত মাছ ধরা দেখাতে পারিনি, কারণ আমার হাতে প্রচণ্ড কাদা ছিল, আমি ভিডিও করতে পারিনি। মেয়েকে দিয়েও ভিডিও তো করাতে পারলাম না। শেষ পর্যন্ত ফোনটা বাড়িতে রেখে আসতে হলো। রাতের বেলা এই যে মাছ টাছ ধরে স্নান টান করে এবার মাছ কাটতে বসে পড়লাম। এখানে কিছু পরিমাণে খলিশা, রয়না বা ভেদি মাছ পেয়েছে, আর এখানে কিছু ছোট পুঁটি, তারপরে হচ্ছে দারকে মাছ। আমার এই দারকে মাছটা খেতে ভীষণ ভালো লাগে, আর এগুলো কড়াইতে মশমশা করে ভাজলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। মা রান্না করছিল, আমি এদিকে এই ছোটো মাছগুলো কেটে দিচ্ছিলাম। রাত অনেক হয়ে যাচ্ছিল, মা রান্না করার পরে এই মাছগুলো কাটতে কাটতে বেশ অনেক রাত হয়ে যাবে, তাই আমি কেটে দিয়েছিলাম। অন্য যে মাছগুলো পেয়েছিল সেগুলো পাতিলে রেখেছিল, তো সেগুলো সকালবেলা এই যে জল পরিবর্তন করে একটা ঝুড়িতে রাখা হয়। এগুলোই ছিল সর্বমোট মাছ। তো এখানে খুব একটা বেশি বড় মাছ তোমরা দেখতেই পাচ্ছ যে নাই। ছিল কিছু ছোট ছোট শোল মাছ, কয়েকটা গজালের পোনা ছোট ছোট, আর ছিল কয়েকটা কই মাছ, আর দুই একটা শিং মাছ। এগুলাই ছিল মাছ আজকের। কয়েকটা টাকি মাছও ছিল। তো তার মধ্যে একটা কই মাছ ছিল বেশ বড়। আমি অবশ্য সচরাচর এরকম বড় কই মাছ আমার চোখে পড়েনি। বহুদিন পর এত বড় একটা কই মাছ দেখলাম। তবে এরকম যদি 10-12টা কই মাছ পড়তো, তাহলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে, মনটাও অনেক ভালো লাগতো। তো এই যে দেখো সেই মাছটা। আসলে দেশি মাছের স্বাদই আলাদা, সেটা ছোট হোক আর বড়ই হোক। তবে যতগুলো মাছ পেয়েছে বাজারে কিনতে গেলে কিন্তু এই মাছের বেশ দাম। আমরা 2000-3000 টাকা এই মাছগুলো পাবো কিনা সন্দেহ আছে। তো যাই হোক, নিজেদের পুকুর থেকে ধরা, যেমনই হোক সবাই মিলে একসাথে খেতে তো পারবো, আর বেশ ভালোও লাগবে। তো যাই হোক, মাছগুলো এখন আমাদের কেটে নিতে হবে। বাবা বলছিল মাছগুলো সব কেটে ফ্রিজে রেখে দে, আর এগুলো যদি জিয়ে রাখো প্রত্যেক দিন একটা একটা করে মরবে, আর মরা মাছ খেতে ভালো লাগে না। তো বাবার কথা মতো মাও বলছিল হ্যাঁ, মাছগুলো কেটেই রেখে দেই। আর আমি যেহেতু ঢাকা যাব, আমাকে হয়তো বা আমার বোন থাকে ঢাকা, ওর জন্য কিছু মাছ পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে মাছগুলো এবার কেটে নিতে হবে। আমি মাছগুলো কাটতে বসে পড়লাম। মা রান্না করছিল, তো মার রান্না শেষ হলে সে এসেও মাছগুলো কাটতে বসবে। তো আমি আগে থেকেই মাছগুলো কাটতে বসে গেলাম। একটা বটি নিয়ে আসলাম, বটিটাতে একদমই ধার নেই, মাছ কাটতে খুবই কষ্ট হচ্ছিল। আর এদিকে মাছগুলো জ্যান্ত মাছ লাফালাফি করছিল। একটা মাছ কাটা হলো, আর একটা কাটতে শুরু করে দিলাম। এতগুলো মাছ কাটতে বেশ সময় লাগবে, তবে দুজন মিলে কাটলে বেশি একটা সময় লাগবে না। আমার মা প্রচুর পরিমাণে মাছ কাটতে পারে এবং খুবই হাত চালু। আমি অতটা পারি না, তবে আমি চেষ্টা করি সঠিকভাবে কাজটা করার জন্য।
আমি খুব তাড়াতাড়ি না পারলেও আস্তে আস্তে করে ভালো করে করার চেষ্টা করি। তেমনি আজকেও ওভাবেই করছি। মাছ কাটতে আমার খুবই ভালো লাগে, সে হোক ছোটো মাছ, সে হোক বড় মাছ। মাছ কাটতে দেখতে, মাছ কাটা দেখতে, এইসব কাজগুলো আমার কী যে ভালো লাগে। আমি বাসায় সবসময়ই বড় মাছ আনলে আমি নিজেই কাটি, ছোটো মাছ তো অবশ্যই কাটি, সেটাও আমি ভিডিওতে অনেকবারই দেখিয়েছি তোমাদেরকে। আর মাছ ধরা দেখতে যে এত ভালো লাগে, কালকে সারাদিনই মাছ ধরা দেখছিলাম, ওখানে বসেই ছিলাম যতক্ষণ না পর্যন্ত বাবার মাছ ধরা হচ্ছিল। মাছ খেতে যতটা না ভালো লাগে, তার থেকে বেশি মাছ ধরতে, মাছ ধরা দেখতে, মাছ কাটতে, এইসব কাজগুলো আমার বেশি ভালো লাগে। মা এজন্য আমাকে অনেক কথাও শোনাবে বটে। তো যাই হোক, মাছ কাটতে শুরু করে দিলাম। মাছ আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আচ্ছা, তোমাদের কি কারো মাছ কাটতে ভালো লাগে, মাছ কাটা দেখতে ভালো লাগে আমার মতো? যদি কারো ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। শীতের দিনে শোল মাছ খেতে বেশ ভালো লাগে। শীতের দিনে শোল মাছের তেল হয়, তবে সে ছোট শোল মাছ না, বড় বড় শোল মাছ। বড় বড় শোল মাছ দিয়ে ঝাল পোলাও রান্না করে খেয়ে দেখেছো কখনো? খেতে কিন্তু দারুণ লাগে। আমার মা আগে প্রায় বানাতো। আর আগে কিন্তু অনেক বড় বড় শোল মাছ পাওয়া যেত, অনেক মোটা মোটা। আর আমাদের বাড়িতে তো পুকুর ডোবার অভাব নেই, প্রচুর পরিমাণে মাছ পড়তো আগে। আর যখন বড় কোনো শোল মাছ পাওয়া যেত, তখন সেই মাছ দিয়ে মা ঝাল পোলাও রান্না করতো, অনেকগুলো রান্না করতো। আমরা সবাই মিলে খেতাম, আমরা 4 বোন, বাবা মা, ঠাকুমা ছিল, তারপরে আশেপাশে যারা ছিল সবাইকে ডেকে মা খাওয়াতো, সবাইকে দিয়েই আমরা খেতাম। তো মা অনেক করে রান্না করতো, সবার অনেক ভালো লাগতো এই শোল মাছের ঝাল পোলাও খেতে। যাই হোক, এবারে আমি কই মাছটা কাটা শুরু করলাম। বড় কই মাছটাই প্রথম কাটতে শুরু করলাম। মাছটার গায়ে এত জোর ছিল যে শক্তি মনে হয় আমারও নাই, কারণ আমাকে বারবার মাছটা আঘাত করছিল, আমার হাতে কয়েকটা জায়গায় কেটে গিয়েছিল ওর আঘাতের কারণে। এত শক্তি ছিল মাছটাতে, এই জন্যই বলে দেশি মাছ। কই মাছের কাঁটাগুলো কিন্তু বেশ শক্ত এবং ধারালো, খুবই সাবধানতা নিয়ে কাজ করতে হয় এই মাছ কাটার সময়। কারণ একবার যদি হাতের মধ্যে কাঁটাগুলো বেঁধে দিতে পারে তাহলেই হলো, প্রচণ্ড জ্বালা করে। এর থেকেও বেশি জ্বালা করে শিং মাছের কাঁটা ঢুকলে। শিং মাছ কাটার সময়ও খুব সাবধানে কাটতে হয় যাতে হাতের মধ্যে ঢুকে না যায়। এই যে আমাকে আবারও একটা আঘাত করলো, হাতটা একদম কেটেই গিয়েছিল, কিছু করার নাই, কাটতে হবে। তারপরে আবার খুব সাবধানে কাটা শুরু করলাম। এবারে মা চলে আসলো তার কাজকর্ম শেষ করে মাছ কাটার জন্য। অবশ্য এতগুলো মাছ আমি একা একা কাটতে অনেকটা সময় লেগে যেত। এই যে মা এসে বসলো, আর বেশিক্ষণ সময় লাগবে না মাছ কাটতে, অল্প সময়ের মধ্যেই মাছ কাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ মায়ের এতটাই হাত চালো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। নতুন নতুন ভিডিও দেখতে পাবে, অবশ্য আশা করি ভালো লাগবে। আর আমাদের এই গ্রামীণ জীবনযাত্রা, কৃষ্টি কালচার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, অনেকটা কথা বললাম, অনেক বকর বকর করলাম। আমাদের মাছ কাটা দেখালাম, মাছ ধরা দেখালাম, কতটা মাছ পেয়েছি সেটাও দেখালাম। কই মাছটাতে প্রচুর পরিমাণে ডিম হয়েছিল, পেটটা একদম ভরে ছিল ডিমে। তাই আমি মাছটা একবারে
টুকরো করলাম না, মাছটা টুকরো করলে কিন্তু 3 পিস হতো। তবে আমি মাছটা ধুয়ে তারপরে পিসটা করে নেব। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য প্রার্থনা করো। আমরা যে যেখানে আছি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। তোমরাও সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।